সুপ্রিয় দর্শক মন্ডলী, অনেক শ্রোতা ভাই বোন বন্ধুরা আমাকে প্রতিনিয়ত ফোন করে জানতে চায় যে তাদের এনআইডি কার্ডের নামের সমস্যা, বয়সের সমস্যা, তারপরে দেখা গেল পিতামাতার নামের সমস্যা, কারো সম্পূর্ণ নাম পরিবর্তন করতে হবে, কারো আংশিক নাম পরিবর্তন করতে হবে, কারো শিক্ষাগত যোগ্যতা ভুলবশত এসএসসি বা এইচএসসি উঠে গেছে বা স্নাতক উঠে আছে সার্ভারে, এগুলো ডিলিট করতে হবে, কারো ভুলভাবে কারো স্বামীর নাম উঠে গেছে, কারো স্ত্রীর নাম উঠে গেছে ভুলভাবে অবাঞ্ছিতভাবে, কারো স্বামীর নাম অন্তর্ভুক্ত আছে অথচ ডিভোর্স হয়ে গেছে, এখন তিনি তার স্বামীর নামটি এনআইডি সার্ভার থেকে এনআইডি থেকে বাদ দিতে চাচ্ছেন। এই সংক্রান্ত বিষয়ে প্রতিনিয়ত আমার কাছে ফোন আসে, দেশে এবং দেশের বাইরে থেকে বিদেশি প্রবাসীরাও আমাকে ফোন দেন। আসলে এই এনআইডি কার্ডের প্রবলেম আমাদের দেশে একটা মহামারী ব্যাধির মতো হয়ে গেছে। এটা লট অফ কনফিউজড, অনেক ধরনের জটিলতা থাকে এনআইডি কার্ডের সমস্যাও যেমন রয়েছে, সমাধানও রয়েছে। বেসিক্যালি এই সমস্যাগুলো আসলে এই অশিক্ষিত লোকদের দিয়ে এনআইডি কার্ড যে হালনাগাদ করে তখনই এই ভুলগুলো হয়। আমি এর আগে শুনে এসেছি, অনেকে এখন মনে হচ্ছে যে এরা ইচ্ছাকৃতভাবেই ভুল করে। একটি পরীক্ষিত আমি নিজেই ভুক্তভোগী। এই প্রসঙ্গে না বললে নয় যে গত 2 মাস আগে আমি আমার মেয়ের এনআইডি কার্ড করাতে গিয়ে সেই সমস্যার মধ্যে পড়েছিলাম। আমি একজন ভুক্তভোগী হয়ে গিয়েছিলাম বলতে গেলে। আগে বিশ্বাস করতাম না, কিন্তু এখন মনে হচ্ছে যে ওরা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক ওদের ওখান থেকে ভুলগুলো করে থাকে। এটা আপনি যত সতর্কই থাকুন না কেন, ওদের এটা মনে হয় একটা বিজনেস বা একটা স্বভাবসুলভ আচরণে পরিণত হয়েছে। এই ভুলগুলো করলে ওদের যে কি লাভ সেটাই আমি বুঝি না। আমি আদাবরে থাকি, পিসি কালচার হাউসে, আদাবর থানায়। কিছুদিন আগে আমার মেয়ের এনআইডি কার্ড করার জন্য আমি আদাবর থানার যে কাউন্সিলর কার্যালয়ে গেলাম, হাসেম সাহেবের কার্যালয়। সেখানে এখন তো কাউন্সিলর নেই, সচিব আছেন। সচিবের সাথে কথা বলে সেখানে আমি একটি প্রত্যয়নপত্র নেওয়ার জন্য গেলাম। গিয়ে দেখি অনেক ভিড়। সেখানেও সচিব ছাড়া আর যারা আছেন মোটামুটি বলতে গেলে তারা তাদের আচার আচরণ কথাবার্তা তেমন সুবিধাজনক নয়। আমি যেহেতু সিভিল পোশাকে গিয়েছিলাম, দেখলাম যে মানুষের সাথে কিরকম আচার আচরণ করে। আসলে আপনি ঘুষ দিলে বা উৎকোচ দিলে দেখবেন যে এরা আবার ঠিকঠাক মতো আচরণ করতেছে। তো আমি তো ঘুষ দিয়ে কাজ করাবো না, দ্যাটস ওয়াই। সেকেন্ড থিং, আমি সরাসরি সচিবের কাছে গিয়েছিলাম। এই জন্য সচিব মহোদয় আমাকে বুঝতে পেরে উনি আমার সাথে ভালো আচরণই করেছেন। হোয়াটএভার ওখানে ওটা প্রত্যয়নপত্রটা কারেন্ট বিল সহ যে আনুষঙ্গিক আমার ওয়াইফের যে এনআইডি কার্ড আনুষঙ্গিক যে আরো যে ডকুমেন্টস ছিল সেগুলো দিয়ে ওখানে জমা দিয়ে আসি। পরের রবিবারে আমার সেটা কালেক্ট করে নিয়ে আসা হয়। তো এটা দিয়ে যখন আমি ভোটার হওয়ার জন্য আমার মেয়েকে নিয়ে গেলাম একজনের কাছে, প্রসঙ্গত উল্লেখ্য যে এখানে ভোটার কাজের যে হালনাগাদ করার জন্য যে সরকার থেকে যে ডিক্লেয়ার দিয়েছিল এবং এখানকার যে প্রতিনিধি নিয়োগ করেছিল, এরা ঠিকঠাক মতো প্রচারণা না করায় অনেক জায়গা থেকে যদিও কমপ্লেন এসেছে। আমিও এখন মনে করছি যে কমপ্লেন আসলে দেওয়ারই যোগ্য বা কমপ্লেন দেওয়ার মতো কাজ ওরা করেছে। ওরা বেসিক্যালি এটা আমাদেরকে ওইভাবে ইনফর্ম করেনি। আমরা যারা এলাকাবাসী আছি, ওরা কোনো রকমে একটি লিফলেট লাগিয়ে মোবাইল নাম্বার দিয়ে এই প্রতিবারই ঘেটে এটা লাগিয়ে দিয়ে গেছে। তো সবার পক্ষে তো আর এটা চোখে পড়বে না, সবাই তো দেখবেও না। তেমনি আমিও ওটা দেখিনি, বুঝতে পারিনি। হঠাৎ করে একদিন খোঁজ নিয়ে জানা গেল যে ওরা ওদের কাজ শেষ করে চলে গেছে। তো এখন মহা মুসিবতে পড়ে গেলাম, কি করব। সেই যে লিফলেট দেয়ালে লাগানো ছিল বাড়ির গেটে, সেখান থেকে ইমরান নামে একটা ছেলে, ওর নাম্বার নিয়ে আমি ফোন দিয়ে ওকে, ও বললো যে আসলে এটা আমরা করে দিতে পারবো, সময় আছে। বাইরে থেকে অ্যাপ্লাই করলে তো 200-250 টাকা লাগে। তো আমি গেলাম, গিয়ে আমার মেয়েকে নিয়ে গেলাম, গিয়ে ওখানে একটা ফর্ম ফিল আপ করলাম। ফর্মটা আমি নিজে হাতে ফিল আপ করলাম, আমি চেক করলাম, আমার মেয়ে চেক করলো। তো আমরা ইচ অ্যান্ড এভরিথিং কারেকশন করে দিলাম। দেওয়ার পরে ও এটা নথিভুক্ত করলো। করার পরে ওকে আমি খুশি হয়ে 500 টাকা দিলাম। তো ভাবলাম যে কাজটা যাতে ভালো মতো করে এবং কয়েকবার রিমাইন্ডার দিয়ে আসলাম যে যেন ভুল ভ্রান্তি না হয়। তথাপিও ও ঠিক মতো অর্গানাইজ করছিল না। এরা টাকাকেও ঠিক মতো কাজ করে না। এরা এতই যে খারাপ এবং এরা এত যে অর্থ পিপাসু, এরা যে এত লোভী। এবং দেন আমি ভাবলাম যে হয়তো বা যেহেতু 500 টাকা দিলাম, আমি খুশি হয়ে কাজটা হয়তো সুসম্পন্নভাবে করবে। দেন ও রেখে দিল এটা ফর্ম এবং একটা ডেট দিয়ে দিল যে এই ডেটে পিসি কালচারে আমাদের এখানে নূরজাহান একটা গার্লস স্কুল আছে, এখানে সিরিয়াল দিতে বললো এবং ওখানে সেই ওদিন আমার মেয়ের ছবি তুলবে, ছবি নিবে ভোটার আইডির জন্য, সেই জন্য যেতে। তো ওখানে গিয়ে আমার ওয়াইফ এবং আমার মেয়েকে পাঠালাম। ওরা ওই ডেট মতো গেল, যে ওখানে যে আরেক বিপত্তি ঘটলো। কিরকম সেটা, ওই ছেলেটা ওই ইমরান ওকে যে টাকা দিয়ে ও ঠিক মতো ওই সময় অর্গানাইজ করেনি, কোঅপারেশন করেনি। ও যদি ওখানে সেই স্লিপটার নিচে ওর নামটা লিখে দিত তাহলে
ওখানে সমস্যা হতো না। ওরা গিয়ে তো বিশাল সিরিয়াল দাঁড়িয়েছে এক জায়গায়, ঘন্টা পর ঘন্টা ওদের ভিতরে দাঁড়িয়ে, যখন গেটের কাছে গেলো তখন বললো যে এটা এই সিরিয়াল না, এটা তাহলে কোথায়, এটা হলো এটার পিছনে নাম লেখা আছে, যে এই ফর্মটা ফিল আপ করছে তার সিরিয়াল আলাদা, বা সে কোথায় বসে সেখানে যে খোঁজ নিতে বললো। তো ওরা মেয়ে মানুষ, ওরা কোথায় যাবে কি করবে, আসলে তো এটা একটা মানে বাজে অবস্থা, বাজে সিচুয়েশন। ও তো ঠিক মতো ইনফরমেশন দেয়নি, উচিত ছিল ওখানে ওর নামটা লিখে দেওয়া, যেহেতু ওইগুলো করে সবসময়, ও তো জানার কথা, আমরা তো আর জানি না। তো যথারীতি এইসব বিভ্রান্তির মধ্যে পড়ে ওরা বিরক্ত হয়ে আমার কাছে, আমার ওয়াইফ আমাকে ফোন দিল, বললো যে এই ব্যাপার। তখন আমি আবার ওই ছেলেটাকে ফোন দিলাম জমিরাকে, যে আপনি কি বলেছিলেন, আপনি বলে দেবেন না, সব বুঝাই দেবেন না, ওরা যে এখানে সিরিয়াল দিল। তো আমার সাথে ফোনে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে কি খবর, কেমন আছে। তো আমার সাথে রুড় ব্যবহার, বললো যে তো কথা বলার সময় নেই, কাজে কথা বলো। তখন আমি একটা ধমক দিলাম, এই বেয়াদবি করে না বেয়াদব। তখন ও আসলে পরে শুনলাম যে ওখানে নাকি খুবই ব্যস্ত ছিল, ওই সময়টা খুবই ব্যস্ততার মধ্যে ছিল, অত্যাধিক ব্যস্ত, আসলে কারোর সাথে কথা বলার মতো সময় ছিল না। কিন্তু আমার কথা হলো যে সে স্লিপের পিছনে সেই নামটা লিখে দিল না, এটা তার উচিত ছিল। সে টাকাটা নিল, টাকাটা হালাল করে নিতে। আপনি যখন একজনের কাছ থেকে টাকা নেবেন, তাকে তো সেই কাজটা ঠিকঠাক মতো করে দিবেন। যাই হোক, এই তো গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এখানে শেষ নয়, যখন ওকে অনেক ভিড়ের মধ্যে খুঁজে পেলো, পাওয়ার পরে ওর কাজটা ওখানে ছবি টবি নিয়ে চলে আসলো। 1 সপ্তাহ 15 দিন পরে মেসেজ আসলো মোবাইলে, আমার মেয়ের মোবাইলে। মেয়ে ও অ্যাকাউন্টিং অনার্স করে মিরপুর বাংলা কলেজে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, যেটা ওই 7 কলেজের আন্ডারে। তো ওর মোবাইলে মেসেজ আসলো, আসার পরে ও বললো কি, বাবা আমার যে মেসেজ আসছে, আমার ভোটার আইডি কার্ড, আমার এনআইডি কার্ডটা ডাউনলোড করা ছিল। তা আমার তা ডাউনলোড করো। ডাউনলোড করে ও যখন নিয়ে আসলো আমার কাছে, তা আমি যখন ইচ অ্যান্ড এভরিথিং চেকিং করলাম, চেকিং করলে দেখলাম যে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং ঠিক আছে, বাট ও বাড়ির নামটা, বাড়ির যে নাম্বার, আমাদের যে বাড়ির নাম্বার 1 নম্বর বাড়ি, সেই বাড়ির নাম্বারের ওখানে মারাত্মক রকমের ভুল করে রাখছে। সেই বাড়ির নাম্বার, সেখানে কি একটা নাম্বার দিয়ে রাখছে, 3-4 ডিজিটের একটা নাম্বার দিয়ে রাখছে, যেটা আমাদের বাড়ির নাম্বারের ধারে কাছে। তো বিষয়টা দেখে আমি খুব মর্মাহত হলাম এবং ভাবলাম যে ও আমার সাথে এরকম করলো, তাহলে এই দেশের জনগণের সাথে না জানি এরা কত প্রতারণা করতেছে, কত রকম মিসলিডিং করতেছে, কত হ্যারাস করতেছে মানুষকে, আমজনতাকে। এটা তো আর বোঝার বাকি রইল। এটা আমি খুবই এক্সাইটেড হয়ে গেলাম এবং সাথে সাথে আমি ওকে ফোন দিতে চাইলাম। আমার বাসা থেকে আমার ওয়াইফ না করলো, বলে যে দরকার নেই, এটা অস্থায়ী ঠিকানা, এটা ভুল হয়েছে, থাক, আমাদের স্থায়ী ঠিকানা যেহেতু ঠিক আছে, এটা দরকার নেই, আর আমরা তো এই বাড়িতে ফ্ল্যাটের সবসময় থাকবো না। তখন আমি আর ফোন দিলাম না, আমি আর বাড়তি ঝামেলায় গেলাম না। এখন বিষয় হচ্ছে যে এই এক্সাম্পলটা টানার অর্থ হলো যে এই যে নির্বাচন অফিস থেকে যে প্রতিনিধিদের যে ভোটার হালনাগাদ করার জন্য দেওয়া হয়, এরা বেসিক্যালি এরা অত গুরুত্ব দিয়ে কাজ করে না। এরা আসলে এদের জন্য যে কত মানুষের ভোগান্তি হয়, কত মানুষের কষ্ট হয়, এরা আসলে বুঝবে না। এটা এমন হয় এদের পেশা এবং নেশায় পরিণত হয়েছে। এরকম ভুল না করলে তো ওদের কাছে আর যাবেও না পাবলিক। গাড়ি টাকা দিয়ে, ওদেরকে ঘুষ দিয়ে তো আর এইগুলো কাজ করবে না। ওদের তখন এই ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে যাবে, এই আয় রুজির রাস্তাটা বন্ধ হয়ে যাবে। কাজেই কর্তৃপক্ষকে এবং সরকারকে আমি রিকোয়েস্ট করব এই বিষয়টা দিকে সদয় দৃষ্টি দেওয়ার জন্য, যাতে সাধারণ জনগণ এই ভোটার আইডি কার্ড নিয়ে যাতে এই যে সমস্যা, এই যে হ্যারাসমেন্ট, এই যে ভোগান্তি, এইগুলো যেন এদের না পোহাতে হয়। এদের দেখা যায় কারো পাওয়ার জন্য সংশোধন, এই জন্য অনেক কাজই আটকে থাকে। দেখা যায় যে এসব ভুলের জন্য তারা অনেক সময় পাসপোর্টে রিনিউ করতে পারে না, পাসপোর্ট করতে পারে না, কারো চিকিৎসার প্রয়োজন হলে বিদেশে যেতে পারে না, কারো জমি জমা দলিল রেজিস্ট্রি করতে পারে না নামের ভুলের জন্য। এই যে লট অফ কনফিউজড, এইগুলো থেকে এই উত্তরণের জন্য আমি প্রশাসনকে, কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করবো যে এই বিষয়গুলো যেন নজর দেওয়া হয়। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।